নবী ক্ষান্ত হয়ে যাবেন না। নবী আমার হাসরের মাঠে ময়দানে মাশরে আল্লাহর নবী আল্লাহর যত নবী থাকবে, আল্লাহ যত পয়গম্বর থাকবে, সবাই জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু না না না, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সেদিন জান্নাতের ভিতরে থাকবে না, জাহান্নামা দরজার কাছে আল্লাহর নবী বসে বসে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরাবে আর বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতেরা আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন না। আমি রাসূলুল্লাহ আমার উম্মতেরা জাহান্নামে গেলে সইতে পারবো না। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দেবেন না। ও সোনার মানিকেরা, রাসূল দুনিয়ায় কাঁদল, রাসূল কবরে জীবনে কাঁদবে, রাসূল হাসরের মাঠে কাঁদবে। আপনাদের কাছে জানতে চাইলাম, আপনার কান্নার দরকার আছে না নাই? কিরাম দরকার আছে? ভাই আপনি বিয়ে করেছেন, সমাজে বিয়ে করেছি আমরা। এখন বিয়ে করার পরে বাসর ঘর বলে একটা রাত হয়, হয় না? হয় না? বাসর ঘরে যাই। এখন বাসর ঘরে স্বামী আর স্ত্রী দুজনা খাটের উপরে বসে আছি। বাসর ঘরে স্বামী আর স্ত্রী দুজনা খাটের উপরে বসে আছি। এখন আমি আব্দুল কাদের আমার স্ত্রীটা ডেকে বললাম, এই দেখ, এই সকিনা, আমি তোকে বিয়ে করেছি 3001 টাকা দেনমোহরের বিনিময়, তোর বাপের কাছ থেকে কিনে আমি আমার বাড়ি এনেছি। আজ থেকে আমি যা বলবো আমার প্রতিটা কথা তোকে শুনতে হবে। এখন আমার কাছে সকিনা মনে মনে ভাবলো যে তাই তো, সেই মাদ্রাসায় যা তুমি হুজুররা বলতো স্বামীর হুকুম মানা ওয়াজিব, স্বামী যা বলবে বউ কথা শুনতে হবে, হবে না? হবে না? হ্যাঁ। এখন বাসর ঘরে আমার কাছে সকিনাটা বললো, এই দেখো, তুমি যা বলবা আমি তোমার সব কথা শুনবো। এখন প্রথম রাত তো বউটা একটু লাজুকি ভাব আছে, খানিকক্ষণ পরে ওর লজ্জা শরম গেছে। ও খানিকক্ষণ পরে বউটা বলছে, এই দেখেন, আপনি যা বলবেন সব শুনবো, তবে আমি যা বলবো দুটো একটা শুনবেন তো। এখন আমি যদি মদ্দা লোক বলি, এই দেখ, বিয়ে করেছি আমি টাকা দিয়ে তোকে, আমি যা বলবো তুই শুনবি, তুই যা বলবি আমি শুনবো না, ভাই একটু বলবেন ওই সংসারটা হবে না যাবে? কেন বা কথা বলে না কেন? বুঝতে পারেননি? বাসর ঘরে বউটারে বললাম আমি যা বলবো তো শুনতে হবে। বউ বলল স্বামীর হুকুম মানা বিবিদের জন্য ওয়াজিব। বউ জানে বোঝে, তাই বউ বলল আপনি যা বলবেন সব মেনে নেব। খানিকক্ষণ পর বউ বলতে, তোমারে যা বলবো তুমি মানবা তো? আমি বলতিস, দেখ, টাকা দিয়ে নিছি আমি তুই যা বলবি আমি শুনতে পারবো না, আমার কথা তোর শুনতে হবে, কিন্তু তোর কথা আমি শুনবো না। ওই সংসারটা হবে না যাবে? বাসর ঘর আর হবে বলে মনে হয় না। সকাল হবে, গাড়ির চাকা উল্টো ঘুরবে, বলে যেখানকার মাল সেখান থাক, আমি আমার জায়গায় যাই, নাকি? তাহলে একতরফার ভালোবাসাতে কখনো একটা সংসার বজায় করা যায় না। একতরফার ভালোবাসায় আপনি জান্নাতে যাবেন কোন আশায়? বোঝা যায় না? রাসূলুল্লাহ দুনিয়া জিন্দেগিতে কাঁদলো, রাসূলুল্লাহ কবরে জিন্দেগিতেও কাঁদলো, হাসরের মাঠে সকল নবীরা জান্নাতের ভিতরে থাকবে। আমার নবী সেদিন জাহান্নামার দরজার কাছে বসে বসে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার উম্মতগুলোকে জান্নাতে পাঠিয়ে দেন, একবার জোরে বলুন। সেদিনও কাঁদবে। আর তুমি উম্মতি মুহাম্মাদি হয়ে মেলায় ঢ্যাং ঢ্যাং করে বেড়াবা, খোদা তোমার জন্য জান্নাতের দরজা খুলবে বলে মনে হয়? হ্যাঁ, নবিয়ানা জায়গা পছন্দ হলো না, মেলা তোমার জন্য যখন পছন্দ হয়েছে, যাও জাহান্নামায় যাও, তোমার ঠিকানা জাহান্নাম। এ ভাই, আমরা যে কটা মানুষ এখানে বসেছি,
আল্লাহ সাক্ষী রেখে বলেন, যদি আল্লাহ দরবারে এই মাহফিল আজকে কবুল হয়, দুনিয়ায় যে জায়গাটায় বসে আছি এটা কোন জায়গা? কোন জায়গা? জান্নাতের বাগান। যদি যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে কি আমরা জাহান্নামী? কথা বলে না। এই যে জায়গাটায় বসেছি এটা রিয়াজুল জান্না, জান্নাতের বাগান। ধরে নেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তাহলে কি আমরা সবাই জাহান্নামী? তাহলে জান্নাতি। একবার জোরে বলুন, মন খুলে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা হলো দুনিয়ার জান্নাতের বাগান। আল্লাহর দরবারে কবুল হলে আমরা সবাই জান্নাতি। ভাই আমার, পৃথিবীতে একটা নজির আপনি আমাকে দেখান, একটা কিতাবের দলিল দেন যে আল্লাহ কোন বান্দাকে জান্নাতে দেওয়ার পরেও তিনি আল্লাহ জাহান্নামায় দিতে পারে। একটা দলিল দেখান। আছে দলিল? পৃথিবীর কোন হুজুরের মুখে শুনেছেন যে আল্লাহ কোন বান্দাকে জান্নাতে দেওয়ার পরে টেনে এনে আবার আল্লাহ নতুন করে জাহান্নামায় দিতে পারে? নেই। আমি বলেছি যদি এটা আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আমরা জান্নাতি, যদি কবুল না হয় বিচার আল্লাহর কাছে। ও সোনামণিরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, একটু ভালো করে বোঝার জন্য উপলব্ধি করতে বলবো। আল্লাহ নবী যখন আমাদের জন্য এত ভাববেন, এত কাঁদবেন, হাসরে ময়দানে রাসূলুল্লাহ আমাদের জন্য কাঁদবেন। আমরা যতক্ষণ জান্নাতে না যাব, বিশ্ব নবী ততক্ষণ জান্নাতে যাবে না। এমন একটা নবীর উম্মত হওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এখনো যারা বাইরে রয়েছে চলে এসো, আল্লাহ পাকের রহমতের ছায়াতলে চলে এসো। আল্লাহ দয়া তোমার আবার জন্য সকলের জন্য বর্ষিত হবে। ও সোনামণিরা, আমি যে কথা বলতে বলতে উল্টো দিকে চলে এলাম। আল্লাহ নবীর বিবি ছিল 11টা। রাসূলুল্লাহ কখনো কাউকে করে কাউকে পিঠে, কাউকে করে কাউকে পিঠে করেন না। রাসূলুল্লাহ সকলের সঙ্গে সমানভাবে ব্যবহার রাসূলুল্লাহ করে যেত। জোরে বলুন। কোন বাপের যদি দুটো বেটা থাকে, ছোট বেটার সঙ্গে বাপের ভালো হয়, গোপনে গোপনে মালমাত্তা বেশি ছোট বেটা পায়। হ্যাঁ, আল্লাহ বলছে হক ফাঁকি দিচ্ছ, দাও, অসুবিধা নেই। হাসরের মাঠে আমি তোমারে ফাঁকি দেবো। মেয়ের হক অনেক বাপেরা ফাঁকি দেয়। ছোট মেয়ে আমার আদরের মেয়ে, ছোট মেয়ে পাবে 8 টিকা, 8 টিয়ার গাড়ি। আর বড় জামাই বড় মেয়ের সঙ্গে খুব ভালো হয় না, ওরে একটা স্কুটি দে। এই হকের বিচার ঠিক হবে? ছোট মেয়ে যদি 8 টিকা পায় তো ও 8 টিকা পাবে, এ যদি পালসার পায় ও পালসার পাবে। বাপের বিচার এটা কখনো হবে না, আল্লাহ মেনে নিতে পারে না। রাসূলুল্লাহ বললেন 11টা বিবি রাসূলুল্লাহ ছিল, কখনো কাউকে করে কাউকে পিঠে নবী করেন না। ও সোনামণিরা, আল্লাহ নবী তোমার আবার জন্য কতটা ভেবেছে একটুখানি দেখো। আল্লাহ নবী 1 তারিখে মদিনা মসজিদে নববী শরীফ থেকে বিশ্ব নবী আবার গুটি 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 পায়ে আম্মা জানাই ঘরের দরজার কাছে এসে সালাম দিতে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা। জোরে বলুন। রাসূলুল্লাহ বিবিদের সাথে দেখা করতে সালাম বিনিময় করে রাসূলুল্লাহ সালাম দিয়ে তবে বিবিদের সাথে সাক্ষাৎ করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটির ভাইয়েরা কোথায় আছো? জি, 10টা পর্যন্ত আমার টাইম, 10টা 3, 11টায় মোহাম্মদপুরি যাব, ধারসা মোহাম্মদপুর, অনেকটা রাস্তা। ভাই হুজুর যদি এসে যায় তা নিয়ে আসেন। যে হুজুরকে, আচ্ছা কোথায় রয়েছে? দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا
মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিকে মারে নবীজির চেহারায়। ফেরেশতারা হয়ে মাতোয়ার দরুদ সালাম গায়, চন্দ্র সূর্য গ্রহ তারা ঝুঁকে পড়ে সিজদায়। সব পাইবে নাজাত নবীজির ওসিলায়, আমিনার ঘর ধন্য করে আসিলেন দুনিয়ায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিকে মারে নবীজির চেহারায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাই আমার, যেটা বলছিলাম, রাসূলুল্লাহ বিবিদের সাথে দেখা করলেন সালাম বিনিময় করে। আম্মাজান আয়েশা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ চাচাদের যদি বলা হয়, চাচা কাল থেকে রাত থেকে সকিনার মারে যখন ডাকবা সালাম দিয়ে ডেকো, বিনা সালামে ডেকো না। আমার চাচা যদি সালাম দেয় সকিনার মারে ডাকে আসসালামু আলাইকা সকিনার মা, বুধ বয়সে ধ্যান তুলতে গেছে। এই বলবে না, বলবে না। রাসূলুল্লাহ সুন্নাতটাকে জলঞ্জলি দিচ্ছি। ভাই আমার, হুজুর কেবলা এসে গেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু মন খুলে দেন না।